সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সরকারে দু আলাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে চলে যাচ্ছেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি, নবী পাক একটা সাহাবাদের হালকার পাশ থেকে নবী চলে যাচ্ছে। হালকা, হালকা মানে হলো জামায়াত। আমরা বলি না হালকা জিকিরের মাহফিল, হালকা মানো যা, মাহফিল মানো ওটা। ওটা আমাদের কথার একটা ধরন। হালকা আমরা বলি হালকা জিকিরের মাহফিল, একই বাক্যের মধ্যে একই শব্দ ভিন্ন ভাষায় দুবার বলি আমরা। যেরকম আমরা বলি পানি খাবি, পানি খাবার নয়, পানি হলো পান করা। ওটা আমাদের কথার ধরন একটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবারা সব দল বেঁধে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। নবী পাক যেতে গিয়ে দাঁড়িয়ে গিয়ে বললেন ফাকালা মা আজলাসাকুম, জালাসা ইয়াজলিসু মানে বসা, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর ওয়া মান্না আলাইনা বিকা, ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ পাকের রহমত আমাদের উপর দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা সেরকম একটা মাহফিল কায়েম করে বসে গেছে যেখানে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা আর আমার নবীর আগমনের দুটো ভালোবাসা, দুটো কথা। ঠিক না ভুল বলছি? সাহাবারা যেই বলেছেন নবী পাক বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে কসম করে বলতে পারবে এই জন্যই দল বেঁধে বসেছো? সাহাবারা বলছে আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমরা আল্লাহর নামে শপথ করে বলতে হুজুর এই জন্যই বসেছি। আল্লাহর হামদ, আল্লাহর তারিফ আর হুজুর আপনাকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিয়েছে। এই আলোচনা এবার আমাদের নবী বলছেন তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমি নবী আমাকে খবর দিয়ে গেলে। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবী আল্লাহ পাক আমাকে তোমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়েছে, এই আলোচনা করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে ফেরেশতাদের সামনে আমার আল্লাহ ফখর করছেন, আনন্দ করছেন। জোরে বলো, জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ যদি খুশি হয় আজকে শিমুলিয়া আমবাগানের ঈদগাহ ময়দানের মাহফিলটা কবুল করে নেয় ইনশাআল্লাহ। এই মাহফিলটা করে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের কাছে আমার আল্লাহ শোনাবেন। জোরে বলো, বলেন আল্লাহুম্মা আমিন। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে, সেই মাহফিলে জায়গা দিয়েছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু হই হই করে এসে বসে ঘুরে চলে গেলে হয় না। ভালো হন, আল্লাহ একটা বসার সুযোগ করে দিলেন। প্রতিদিন এই পরিবেশ হয় না। প্রত্যেকটা দিন আপনাদের এই আমবাগানের এই ঈদগাহ ময়দানের এই পরিবেশ প্রত্যেকটা দিন হয় না। ভাই বলে মনে হয় আপনাদের আল্লাহ করিয়েছেন, এসে বসেছেন। বিভিন্ন গ্রাম থেকে আসলে কিছু হলো নিয়ে যান। যদি জীবনটা পরিবর্তন নাই হলো তাহলে মাহফিল এত কষ্ট করে দিয়ে লাভও হলো না, বসেও লাভ হলো না। ভালো হন, আল্লাহকে খুশি করে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজা অর্জন করে মানবে, মানার মতন মানে। মসজিদ থেকে বিচার করলে হবে না। শুক্রবারে মসজিদে লেটে গেলে জায়গা হয় না। আগামী পরশু দিন গিয়ে দেখবেন খালি কি হচ্ছে, জুমার নামাজ একটু লেটে যাবে, নিচের তলায় হতো না, উপরে উঠতে হবে। একটু হ্যাঁ মসজিদ পুরো ভরে গিয়েছে। সবই যদি পরিচিত মুসল্লি হলো, সমাজের নোংরামিটা করলো কে? বলেন, নিজেরাই বলেন। আবার আমাদের এলাকায় কিছু কিছু মুসল্লি যাবার সময় হয়েছে, ওই যখন মুয়াজ্জিন ইকামাতটা দেয় দেখবে আল্লাহ রাসূল হাদিস শরীফে এসেছে, যখন জুমায় ইমাম খুতবা দেবে এই খুতবার আগে যে মসজিদের মধ্যে যাবে আল্লাহ পাক
কিছু ফেরেশতা বানিয়েছেন যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম। যারা মসজিদে এই খুতবার আগে মসজিদের মধ্যে যাবে, আল্লাহ পাকের হুকুম, তাদের নামটা সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। একটু আগে যান, মসজিদে প্রবেশ করেন, দুখুলুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়েন, তাহিয়াতুল উযু 2 রাকাত সুন্নাত পড়েন, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়ে বসেন। খুতবা হলো, মনে মনে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দরুদ শরীফ পড়েন। খুতবা শুনে জুমার নামাজ পড়ে বাদাল জুমা 4 রাকাত আখির যোহর 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত আর 2 রাকাত নফল। ইমামের সালাম ফেরা দেরি হলো না, ঈদের জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল। একটু হ্যাঁ গো দেন, এটা কিন্তু ঠিক না। আমাদের নিজেরাই যদি ইসলামকে হেয় করি, সম্মান দেবে কে? নিজেরাই বলেন। নিজেরা যদি ইসলামকে হেয় করি, ইসলামের সম্মানটা রাখবে কে? কত ভালোবাসা, কত ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে। কোরআন শরীফ সূরা 3 আল্লাহ জিকির করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটি জিনিসের কসম আল্লাহ করেছেন। ওয়াউলিল কাসাম, আল্লাহ এই চারটি জিনিসের কসম করে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক এই চারটি জিনিসের কসম করে বলছেন, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। যদি বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সবথেকে উত্তম আল্লাহ মানুষকে বানিয়েছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিলেন, সেই মানুষ আমরা মনটা ভালো করে মানবে, মানার মতন মানেন। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় পাঠালেন, শানকে নবীর আল্লাহ এত আলা করে দিলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি গোটা আলামের জন্য রহমত করে। রহমত মানে দয়া, রহমত মানে দয়া। শুধু নবী মানুষের জন্য দয়া না, কুল কায়নাতের জন্য দয়া। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমতের নবী করেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। এত বড় নবী, রহমতের নবী। রহমত করতে গেলে আবার ভাষা জানতে হয়। এডুকেটেড ভাইয়েরা আছেন, শিক্ষিত সমাজ, অর্ধ এলাকায় কিছু মেডিকেল ডিপার্টমেন্টের ভাইয়েরাও আছেন, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, ডক্টর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, বিভিন্ন ডিপার্টমেন্টে জব করেন। এডুকেটেড এলাকা, এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। কেন? সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। আল্লাহ আমাদের নবী পাককে ওই সূর্যের জন্য রহমতের নবী করেছেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। শুধু দুনিয়া না, 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। নবী সূর্যের জন্য রহমত। জোরে বলো, নবী শুধু মানুষের রহমত নয়, আল্লাহ নবীকে ফুলের জন্য রহমত করেছেন, চাঁদের জন্য রহমত, তারার জন্য রহমত, আসমানের জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে গাছের জন্য রহমত, পাথরের জন্য রহমত, পানির জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য আল্লাহ রহমতের নবী করে দিয়েছেন। জলে বলুন না সুবহানাল্লাহ। রহমত মানে দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। ভাষা না জানলে কারোর উপর দয়া করা যায় না। আজকে আমরা দেগঙ্গা, বেড়াচাপা, অদ্য এলাকায় এতগুলি মানুষ, আমরা এতগুলি ব্যক্তি এখানে এসে বসে আছি, আমাদের ভাষা কি বলেন তো? ভাষা বাংলা। আমরা বাংলা ভাষা বলে। আপনি বেড়াচাপা চৌমাথায় দাঁড়িয়ে আছেন, আর এই জানুয়ারি মাস কঠিন অবস্থা। এই কোন হুজুরটা আসছে তো আমার সামনে একটা 460, কি যে কঠিন পরিস্থিতি, এইসব বড় বড় বক্স, কঠিন ব্যাপার। আজকাল ওইটা দেখা গেল না, সেই বিল্লা লাইট জ্বলে, আর কিছু কিছু ছেলে গেঞ্জিগুলো খুলে দেখি ঘোড়ায় হাতে করে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে এগুলো বোঝাতে হবে। আল্লাহ এই জঘন্য কর্ম থেকে আল্লাহদের মনটা দূরে রাখেন। বলুন আমি যদি বলে ঘরে বেড়া চাপার ওপর থেকে কোনো গাড়ি যাতে টাকিতে ঘুরতে যাবে, ফরেনার এসেছে, বিদেশি বিদেশ থেকে এসেছে, ফরেনাররা বিদেশ থেকে এসেছে, কলকাতা এয়ারপোর্টে নেমে টাকিতে একটু ঘুরতে যাচ্ছে। একটা এক্সাম্পল, মাথায় দাঁড়িয়ে ওই আমেরিকার লোকটা একটু ইংরেজিতে বলছে, কেন শুধু বাংলা বলে।
ইংরেজি বলে, তার কিছু প্রয়োজন কাউকে ডাকে, হাতের ইশারায় চলে গেলেন কাছে। I have lost my money. I am so hungry. I want food. I have water. I have need help. Can you help me? কথা বলে না একটু হ্যাঁ কেন? ওটা আমাদের ভাষা না। ওই থ্যাংক ইউ ইয়েস নো বললে ওটা ইংরেজি হলো না, কন্টিনিউ স্পিকিং করতে হবে। কথা ঠিক না ভুল? আমাদের সমাজের এই ভাইগুলি বাপগুলি বুঝবে বলে মনে হয়। কেন? ওটা আমাদের ভাষা না। ওই লোকটাকে হেল্প করতেও পারবো না, হেল্প নিতেও পারবো না। খুব যদি অনেকগুলো কষ্ট মষ্ট করে একটু ইশারা করে হয়তো পানির বোতলটা একটু আগিয়ে দেন, এর বেশি কিছু আর হলো না। কথা বুঝে না, ইশারাই হলো, ঠিক না? আল্লাহ নবীকে রহমতের নবী করে, রহমত করতে গেলে ভাষা জানতে হবে। আমাদের এখান থেকে হাজিরা হজ করতে ওই বাপজিরা বলল আমার উমরা যাবে কদিন পরে, আমার সাথে একসাথে হাজির ছিলাম। আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সেখানকার খাদেমগুলি যারা হজ বা উমরা জিজ্ঞাসা করে আরবিতে বলে ইয়াজি তরিক তরিক মাফি কালাম মাফি কালাম তরিক রু খালাস খালাস লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু ইয়াজি তরিক। আমাদের লোকালের এই বাঙালি হাজিগুলো কিছু বোঝে বলে মনে হয় আপনাদের? 4 লাখ টাকা খরচা করে প্লেনে করে তো তরিক মানি শোনার জন্য কথা বলে না কেন? ওটা আমাদের ভাষা না, কিন্তু কিছু তো একটা বলে ইয়াজি তরিক চলো মাফি কালাম কথা বলো না লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়া হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা অবৈধ। ইয়াজি তরিক চলো চলো রাস্তা। কিন্তু আমাদের সমাজের হাজিরা বুঝতে পারে না কেন? আরবিটা আমাদের ভাষা। দয়া করতে গেলে ভাষা জানতে হয়, রহমত করতে গেলে দয়া, হেল্প করতে গেলে ভাষা জানতে হয়। আমার নবী হচ্ছেন গোটা আলামের জন্য দয়া, তার মানে গোটা আলামের ভাষাটাই আমার নবী জানে। যদি নাই জানলেন রহমতের নবী হলেন কিভাবে? গোটা পৃথিবীর লোক আমার নবী রওজার কাছে দাঁড়ায়, বাঙালিরা গিয়েও দাঁড়ায়, শিমুলিয়া গ্রামের লোকটা গিয়েও দাঁড়ায়। বাংলায় বলেন আরবিতে বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর শিমুলিয়া থেকে এসেছে, হুজুর আমরা বড় অসহায়, হুজুর আসার সময় গ্রামের লোকেরা আপনাকে সালাম দিয়েছে। বাংলায় না আরবিতে বলে, এই কথাগুলো বাংলায় না আরবি নবী বুঝবেন। বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, মহারাষ্ট্রের লোকটাকে মহারাষ্ট্রের ভাষা বলে, কেরালিয়ানটাকে কেরালিয়ান ভাষা বলছে, পারস্যের লোকটাকে পার্সি বলে, আমেরিকার লোকটাকে ইংরেজি বলে। গোটা পৃথিবীর লোক পৃথিবীর ভাষা বলে। আমার নবীর ভাষা কি? নবী ভাষা কোন বুঝবেন? তার মানে গোটা পৃথিবীতে যত ভাষা আছে সবই আমার নবী জানে। জোরে বলো কেন? নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন, গোটা আলামের জন্য দয়া। দয়া করতে গেলে ভাষা জানতে হয়। পৃথিবীতে যত ভাষা, শুধু মানুষের নয়, গাছের ভাষাটাও নবী জানে, পশুর ভাষাও নবী জানে। জোরে বলো, জোরে বলবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, বয়ান করেন, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর কাছে জঙ্গলের বড় বাঘ দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীর সঙ্গে জবান নেড়ে নেড়ে কথা বলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানে না, বাগের ভাষা বুঝে না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা জানেন। আল্লাহ নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন, বাঘের ভাষায় কথা বলেন। নবী বলছেন ওই বাঘ বিচার দিতে এসেছে, তোমাদের বকরি ভেড়া নিয়ে চলে যায়, তোমাদের রাগ হয়, ওরা বিচার দিতে এসেছে। হুজুর যদি মানা করেন নেব না, যদি হুকুম দেন নিয়ে যাব। আপনার সাহাবারা কি বলছেন একটু আমাদের বলেন। আমার নবী বলেন কি বলো? এই বাঘের বিচার দিতে এসেছে, তোমাদের রাগ হয়, তোমাদের বকরি নিয়ে যায়, ভেড়া নিয়ে যায়। সাহাবারা বলে হুজুর আমাদের কোনো রাগ নাই, ওদের বলে দেন আমাদের পশুগুলো ওরা নিয়ে যাক, আমাদের রাগ নাই। আল্লাহ নবী নূরের আগুন ইশারা করে দেখিয়ে দিলেন। সাহাবাদের বকরির পাল থেকে বকরি মুখে করে জঙ্গলে চলে গেল। নবী পশুর সাথে পশুর ভাষায় কথা বলতেন। কেন? আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ।
হাদিস শরীফে এসেছে একটা সাহাবীর উট খেপে গিয়েছে, কাছে যাওয়া যাচ্ছে না, গেলেই তারা কাটায়, কামড়াতে আসে। নবী পাকের দরবারে ইয়া হলো, হুজুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে যাচ্ছেন। সাহাবী বলে, হুজুর আপনি যাবেন না, আপনার ক্ষতি করে দেবে। নবী বলেন, তুমি দাঁড়াও, তুমি এসো না। নবী পাক টুকটুক করে গেলেন। কিতাবে এসেছে আমার নবী কাছে যেতেই উটটা তার মাথাটা নিয়ে আমার রাসূলের কদমে ঠেকাচ্ছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী উটটাকে কাছে নিয়ে কানেতে কি যে নবী বললেন, সাহাবার কাছে এসে তম্বি করছেন, খাটাও, খেতে দাও না তাকে, তুমি খাটাও, ওকে ঠিক মতন খেতে দাও না, কষ্ট দাও। আল্লাহ রাসূল উটের সাথে উটের ভাষায় কথা বলতেন, বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদের বলছেন, আমি নবী আজও ওই পাথরগুলিকে চিনি। কোন পাথর? নবুয়াতের আগে যখন মক্কা শরীফ আমি রাসূল হেঁটে হেঁটে ঘুরতাম, যে পাথরগুলি আমাকে সালাম দিত, ওই পাথরগুলিকে আমি নবী আজও চিনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? নবী যে রহমতের নবী, নবী এত বড় রহমত, আমার নবী তানার তলোয়ার তারা কোনোদিন কাউকে মারেন না। দয়ার নবী আবার কাউকে মারতে পারে, আমার নবীর তলোয়ারে তারা কাউকে আঘাত করে না। ওই জন্য আল্লাহ আমার নবীর জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন নবীর হয়ে লড়াই করার জন্য। নবী আদম থেকে নবী ঈসা আলাইহিস সালাম যত নবী রাসূল পয়গম্বর এসেছে, কোন নবীর জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন না যুদ্ধ করার জন্য। ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না, ফেরেশতাদের কাজ যুদ্ধ করা না। কোন নবীর জন্য ফেরেশতা যুদ্ধের জন্য আল্লাহ নিযুক্ত করেন না, কিন্তু আমাদের নবীর জন্য আল্লাহ ফেরেশতারা যুদ্ধের জন্য নিযুক্ত করে দিয়েছে। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি উহুদ বদরের যুদ্ধে আল্লাহ নবীর এক পাশে হযরত জিবরাইল আলাইহিস সালাম, এক পাশে হযরত মিকাইল আলাইহিস সালাম সাদা পোশাক পরে নবীর দুই ধারে দাঁড়িয়ে নবী পাকের হয়ে যুদ্ধ করছেন। কেন? নবী রাহমাতাল লিল আলামিন, তানার তলোয়ার দ্বারা, আল্লাহ নবীর তলোয়ারে তারা কাউকে মারাবেন না। কেন? আল্লাহ নবীকে গোটা আলামের জন্য দয়া করেছে। দয়ার নবী আবার কাউকে মারতে পারেন, ওই জন্য আল্লাহ আমার নবীর তলোয়ারের দ্বারা কাউকে আঘাত করার নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এতটাই নবী রহমতের নবী, এতটাই নবী দয়ার নবী। আল্লাহ নবীকে এতটাই রহমতের নবী, দয়ার নবী করেছে। মক্কার কাফের বেদীনরা জানিয়ে দিয়েছিল, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিয়েছিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজবটা নাজিল করেন। ও জওয়াকিরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লিইযিবহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা গামিন, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আপনি যেখানে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতে সত্য নবী হলে আল্লাহকে বলতে বল কেমন গজব হয় দেখবে, আর আল্লাহ পাক বলেন হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজব দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি, যেখানে আপনি থাকবেন গজবই হবে না। যেটা বলবেন না, কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে গজব হবে না। কদিন আগে বাংলাদেশে বেয়াদব বক্তার ওয়াজ শুনলাম, এটা ওয়াজ বলা যায় না, ওয়াজ বললে ওয়াজটা অপমান হবে। এক বেয়াদব বক্তার একটা ফেসবুকের ভিডিও দেখলাম, বলে কিয়ামতের আগে মদিনার নবাবী শরীফে নাকি কুত্তা পেচ্ছাপ করবে বলছে। আপনারা শুনেছেন কি? আমি শুনেছেন কি? আর বলার ভঙ্গিটা কত জঘন্য, এত একেরে চেকেরে কিয়ামতের আগে নবাবী শরীফে কুত্তা পেচ্ছাপ করবে। নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদের মনে কত বিষ আমার নবীর সাথে, এদের মনে নবী পাকের বিষয়ে কত বিষ। কদিন আগে একজন বলল, বলে মদিনায় দোয়া করার জায়গা নাই। মদিনাটাই তো দোয়া কবুলের জায়গা।
বলে আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি মক্কা এলো হজ করতে, আমি নবী আমার সাথে দেখা করতে জুলুম করলো, নাউজুবিল্লাহ বললেন না। আমার নবী বলে মান হাজ্জা, মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, অবশ্যই কবুলিত করবে আল্লাহর নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলে মদিনা শরীফে যাওয়াটা হজের অংশ না, আমার বলছি হজ হলো মক্কা শরীফ, কিন্তু কবুল হবে নবীর ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী বলে মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমি নবী আমার ওফাতের পরে এসে আমার কবরটা জিয়ারত করে গেল, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করে গেল। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আপনি বলছেন মদিনায় গিয়ে কি হবে? আমার একটা ওয়াদে বলছে নবাবী শরীফে কুত্তা, নবাবী শরীফে পেশাব, আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন বক্তা বুঝতে পারেন না যে 1990টা কন্টাক্ট নিয়ে নিয়েছে, ওর যে 1990 এ কত কি হয়েছে। লক্সফোর্ড ইউনিভার্সিটির দুবার নাকি শ্রেষ্ঠ টিচার হয়েছে বলছে, শুনেছেন আপনারা? আমার বাপ মা জীবনে জানে না, বলছে কি অবাধ্য ছেলে রে বাবা, এত বড় সম্মান পেয়েছে নিজের বাপ মাকে বলে না, এগুলো বলে অবাধ্য সন্তান। আল্লাহ এত যোগ্যতা দিয়েছে, নিজের বাপ মাই যদি না জানে সন্তান অবাধ্য ছাড়া কি বলবেন? অক্সফোর্ড ইউনিভার্সিটি বলছে দুবার শ্রেষ্ঠ টিচার হয়েছে, বলে জীবনে কাউকে বলে এই আপনাদের করে বলে ফেললাম বলছে। নাউজুবিল্লাহ বলে 1990 এ যে উনার জীবনে কত কি হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আপনাকে নিয়ে আমার বলার কোনো সময় নাই, কিন্তু আপনি আমার নবী গেলে নোংরা শব্দ চয়ন করছেন কি করে? ঠিক না ভুল বলছেন? আমার নবীর ওপর, আমার নবীর মদিনা শরীফ, আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন। আল্লাহ পাকের নবী মদিনা শরীফে গিয়ে দোয়া করেছেন, আল্লাহ মদিনা শরীফ আপনি বরকত দেন, আল্লাহ মদিনা শরীফে আপনি বরকত দেন। আল্লাহ আমি মদিনা শরীফে ভালোবাসি, আল্লাহ আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা আল-মদিনা, আল্লাহ আমি মদিনা শরীফে কাহুব্বিনা মক্কা, যেমন আল্লাহ আমি মক্কা শরীফকে ভালোবাসতাম, আমি নবী মদিনা শরীফকে ভালোবাসি। তারপরে নবী বলেন আও আশা, আল্লাহ আমি নবী মক্কা শরীফের থেকে মদিনা শরীফকে আমি রাসূলুল্লাহ বেশি ভালোবাসি। এটা বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে প্রবেশ করার যে কটা রাস্তা আছে, সেটা সমভূমি হোক বা অসমভূমি হোক, সেটা সমভূমি হোক বা পাহাড়ের রাস্তা হোক, মদিনা শরীফে এন্ট্রির যে কটা রাস্তা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আমার নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। ফেরেশতাদের কাজ পাহারা দিবানা রাস্তা, ফেরেশতাদের কর্ম আল্লাহর ইবাদত করা, ফেরেশতাদের কাজ রাস্তা পাহারা দেয়া নয়। কিন্তু আমার নবীর মদিনা আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত মদিনা শরীফের রাস্তায় আমার রাসূলের খাতিরে ফেরেশতাদের আল্লাহ মদিনার রাস্তায় পাহারা দেওয়ার জন্য দাঁড় করিয়ে দিয়েছে। আপনি বলেন মদিনার নবী শরীফে কুত্তা পিচ্ছাপ করে, আস্তাগফিরুল্লাহ। কর্ম তো চালিয়েছিল সেই এজিদের পরে, এজিদ বাহিনী মদিনা শরীফকে 3 দিন ঘিরে ফেলেছিল। বলুন নাউজুবিল্লাহ, যার উপর আল্লাহ লানাত হয়েছে। এজিদ ফাসিক না আলাইহি এজিদ